তো আজকের ভিডিওর টপিক হলো যাদের সেকেন্ড সেমিস্টারে আইডিসি পেপার ফিজিক্যাল এডুকেশন আছে তাদের জন্য থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমাদের যদি এই চ্যানেল থেকে নোটসগুলো পেয়ে উপকারিত হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করবে। তো আজকের প্রথম প্রশ্ন হলো যোগাসন কাকে বলে? যোগাসন হলো যোগব্যায়ামের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শারীরিক ভঙ্গি বা আসনগুলির মাধ্যমে শরীরকে সুস্থ ও নমনীয় করে তোলা। এটিকে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করার একটি উপায় হিসেবে দেখা হয়। যোগাসনের সংজ্ঞা: আসন শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ বসার স্থান বা অবস্থান। যোগশাস্ত্রে আসন বলতে বোঝায় একটি নির্দিষ্ট শারীরিক ভঙ্গি যা মনোযোগ সহকারে স্থিরভাবে এবং আরামদায়কভাবে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখা যায়। এই ভঙ্গিগুলি শরীরের রক্ত সঞ্চালন উন্নত করে, নমনীয়তা বাড়তে সাহায্য করে এবং মানসিক শান্তি প্রদানে সাহায্য করে। যোগাসনের গুরুত্ব: যোগাসন শরীরকে শক্তিশালী ও নমনীয় করে তোলে, যা দৈনন্দিন জীবনে আরও স্বচ্ছন্দ এনে দেয়। এটি শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সচল রাখতে সাহায্য করে, যা বিভিন্ন শারীরিক সমস্যা থেকে যেমন পিঠ ব্যথা, ঘাড় ব্যথা ইত্যাদি কমাতে সহায়ক। নিয়মিত যোগাসন মানসিক চাপ কমাতে, উদ্বেগ কমাতে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। বিভিন্ন প্রকার যোগাসন: বিভিন্ন ধরনের যোগাসন রয়েছে, যেমন পদ্মাসন, ত্রিকোণাসন, বৃক্ষাসন, ভুজঙ্গাসন এবং সর্বাঙ্গ আসন। প্রতিটি আসনের নিজস্ব বৈশিষ্ট্য এবং উপকারিতা রয়েছে। সবশেষে এই প্রশ্নটি উপসংহার: যোগাসন হলো একটি প্রাচীন অনুশীলন যা শরীর ও মনের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত যোগাসন চর্চা করে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানো যেতে পারে। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবনে যোগাসন অভ্যাসের গুরুত্ব। তারপরে আমরা লেখা শুরু করব। দৈনন্দিন জীবনে যোগাসনের অনেক গুরুত্ব রয়েছে। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এবং জীবনে গুণগত মান বাড়ায়। যোগাসনের গুরুত্ব: শারীরিক সুস্থতা: যোগব্যায়াম শরীরকে নমনীয়, শক্তিশালী এবং সুষম করে তোলে। এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। মানসিক স্বাস্থ্য: যোগব্যায়াম মানসিক চাপ কমাতে, উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে সহায়ক। এটি মনোযোগ এবং একাগ্রতা বাড়াতেও সাহায্য করে। মানসিক শান্তি: যোগব্যায়াম মনকে শান্ত করে এবং অভ্যন্তরীণ শান্তি এনে দেয়। এটি আত্মসচেতনতা বৃদ্ধি করে এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা: যোগব্যায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং শরীরকে রোগের বিরুদ্ধে আরও শক্তিশালী করে তোলে। ঘুমের উন্নতি: যোগব্যায়াম ঘুমের উন্নতিতে সহায়ক। এটি রাতে ভালো ঘুম পেতে সাহায্য করে এবং অনিদ্রা কমাতে সহায়ক। শক্তি বৃদ্ধি: যোগব্যায়াম শরীরে শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। জীবনযাত্রার মান উন্নয়ন: যোগব্যায়াম সামগ্রিকভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করতে সহায়ক। এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং মানুষকে আরও সুখী ও সুস্থ করে তোলে। বিশেষজ্ঞদের মতে যোগব্যায়াম শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি একটি জীবনধারা। নিয়মিত যোগব্যায়াম অনুশীলন করে মানুষ তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করতে পারে এবং একটি সুখী ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারে। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যোগাসন অভ্যাসের ফলে শরীর ও মনের ওপর কী প্রভাব পড়ে? যোগাসন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। নিয়মিত যোগাসন করলে শারীরিক ও মন উভয় উপকৃত হয়। শারীরিক দিক থেকে যোগাসন শরীরের নমনীয়তা, শক্তি ও ভারসাম্য বাড়ায় এবং বিভিন্ন রোগ প্রতিরোধের সাহায্য করে। মানসিক দিক থেকে যোগাসন স্ট্রেস কমায়, মনোযোগ বৃদ্ধি করে এবং সামগ্রিক মানসিক শান্তি ও সুস্থতা প্রদানের সহায়ক। আরও বিস্তারিতভাবে যোগাসনের শারীরিক উপকারিতাগুলো হলো:
নমনীয়তা বৃদ্ধি। যোগাসন শরীরে বিভিন্ন অঙ্গের নড়াচড়া এবং প্রসারিত করতে সাহায্য করে, যা শরীরে নমনীয়তা বাড়ায়। পেশি শক্তি ও ভারসাম্য। নিয়মিত যোগাসন পেশিগুলিতে শক্তিশালী করে তোলে এবং শরীরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন উন্নত করা। যোগাসন রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। রোগ প্রতিরোধ। যোগাসন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবনযাত্রার সাথে সম্পর্কিত রোগগুলির ঝুঁকি কমাতে সাহায্য করে। অন্যদিকে যোগাসনের মানসিক উপকারিতাগুলি হল: মানসিক চাপ কমানো। যোগাসন মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সহায়ক। মানসিক শান্তি ও একাগ্রতা। যোগাসন মনকে শান্ত করে এবং মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে। খারাপ মুড নিয়ন্ত্রণ। যোগাসন মেজাজকে উন্নত করে এবং মানসিক অবসাদ কমাতে সহায়ক। ঘুমের উন্নতি। যোগাসন ঘুমের গুণমান উন্নত করে এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে। যোগাসন শুধুমাত্র একটি শারীরিক ব্যায়াম নয়, এটি একটি জীবনধারা যা শারীরিক ও মানসিক উভয় দিক থেকে সামগ্রিক সুস্থতা প্রদানে সহায়ক। তারপরে আমাদের 4 নম্বর প্রশ্ন, ওজন নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? ওজন নিয়ন্ত্রণ বলতে বোঝায় শরীরে ওজন একটি স্বাস্থ্যকর সীমার মধ্যে রাখা এবং সেই ওজন ধরে রাখার জন্য চেষ্টা করা। এর মধ্যে স্বাস্থ্যকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা এবং পর্যাপ্ত ঘুম নেওয়ার অন্তর্ভুক্ত। এটি শুধুমাত্র ওজন কমানোর জন্য নয়, বরং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এবং কিছু রোগের ঝুঁকি কমানোর জন্য গুরুত্বপূর্ণ। ওজন নিয়ন্ত্রণের ধারণাটি বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। খাবার গ্রহণ। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা, যেমন ফল, সবজি, শস্য এবং প্রোটিন। সঠিক পরিমাণে খাবার গ্রহণ করা এবং ফাস্ট ফুড ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা। শারীরিক কার্যকলাপ। নিয়মিত ব্যায়াম করা, যেমন হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ যা শরীরে ক্যালোরি পোড়াতে সাহায্য করে। পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানো শরীরের জন্য খুবই জরুরি। ঘুমের অভাব ওজন বৃদ্ধি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। মানসিক স্বাস্থ্য। মানসিক চাপ কমানো, যা ওজন বৃদ্ধির একটি কারণ হতে পারে। অংশ নিয়ন্ত্রণ। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যতটা খাচ্ছেন তার দিকে মনোযোগ দেওয়া। ওজন নিয়ন্ত্রণ একটি চলমান প্রক্রিয়া যা জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ওজন অর্জন করা যায়। এটি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং এটি দীর্ঘমেয়াদী অভ্যাস করা উচিত। তারপরে আছে 5 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি ছবি সহ যোগাসন অভ্যাসের উপকারিতা সম্পর্কে লেখো। বর্তমানে চাপে এবং আধুনিকতার জেরে নিজেদের ফিট রাখার জন্য আধুনিক যন্ত্রপাতি প্রয়োগ করছি। যেমন সময়ও বাড়ছে, তেমনি নির্দিষ্ট ট্রেনার দিয়ে শরীর ফিট রাখতে গদা টাকা খরচা করছি জিমের মাধ্যমে। কিন্তু এত ঝামেলা না গিয়ে আমরা যদি জানতে পারি যে কোন ব্যায়ামে কি উপকারিতা এবং সঠিক ব্যায়ামের পদ্ধতি, তাহলে কোনো রকম খরচপাতি ছাড়াই আমরা বাড়িতে বসেই নিজে আমাদের দেহকে সুস্থ রাখার এক প্রয়াস চালাতে পারি। আসুন দেখে নিই অজানা কিছু যোগ ব্যায়াম এর পদ্ধতি, এর উপকারিতা ও ছবি ও নাম সহ যোগাসনের তালিকা। প্রথমে রয়েছে জলাধর বন্ধ পদ্ধতি। পদ্মাসন, সিদ্ধাসন সোজা হয়ে প্রথমে বসতে হবে, তারপর শ্বাসকে টেনে ভেতরে নিতে হবে। হাত দুটি হাঁটুর উপরে রেখে থুতনিটা কিছুটা ঝুঁকিয়ে কণ্ঠরূপে সাথে লাগানো। যোগাসন নাম জলন্ধর বন্ধ। দৃষ্টি ভ্রূয়ের মধ্যে আটকে রাখতে হবে। যোগাসন ব্যায়ামটি বুক সামনের দিকে টান হয়ে থাকবে। এখানে ছবিও দিয়েছে, এটা যদি কলেজে প্রজেক্ট দেয় তাহলে তোমরা এই ছবিটি দিতে পারো। এরকম ছবি দেবে, পাশে এরকম নাম লেখা থাকে যেন, বা তোমরা নিজেরা ছবি দিয়ে নিজেরা নাম লিখে নিতে পারো। তারপর হচ্ছে জলন্ধর বন্ধ উপকারিতা। এই বন্ধের কারণে কণ্ঠস্থানের নাড়িসমূহ বাধা পড়ে,
বিভিন্ন যোগাসনের উপকারিতা মধ্যে জলান্ধর বন্ধ যোগাসন পদ্ধতি আপনার কণ্ঠস্বরূপ মধুর, সুরযুক্ত ও আকর্ষিত হয়। কণ্ঠের সংকোচ দ্বারা পিংলা নাড়ি গুলির বাধা পড়ায় ফলে ফলে সুস্নায় প্রাণের প্রবেশ ঘটে। এই বন্ধের দ্বারা গলার সব ধরনের রোগের যেমন থাইরয়েড, টনসিল, গলকণ্ঠ ইত্যাদি রোগের গোড়া থেকে নির্মূল হয় সম্ভব। এই প্রকার বন্ধের নিয়মিত অভ্যাসের ফলে মন পরিষ্কার ও স্থির থাকে। আচ্ছা, 2 নম্বর উড্ডিয়ান বন্ধ পদ্ধতি যোগাসন পদ্ধতি। প্রথমে 2 পা ফাঁক করে শরীরের সমস্ত মাংসপেশি আলগা করে সোজা হয়ে দাঁড়ান। এবার হাঁটু দুটি সামান্য ভেঙে শরীরের ওপরের অংশ সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে 2 হাতের তালু 2 উরুর ওপর রাখুন। তারপর শ্বাস সম্পূর্ণভাবে ত্যাগ করার সাথে সাথে পেটের ওপরের অংশ যতটা পারেন ভেতরের দিকে টেনে নিন এবং যতটা পারেন পেটটা খালি করুন। মনে মনে এই অবস্থায় 1 থেকে 7 পর্যন্ত গুনুন। খেয়াল রাখুন দম যেন বন্ধ থাকে। 7 গোনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে উঠে সিঁড়ি দ্বারা সোজা করে দাঁড়ান ও কয়েকবার দীর্ঘভাবে প্রশ্বাস নিন এবং ছাড়ুন। এরপর এই প্রক্রিয়াটি পুনরায় অভ্যাস করতে পারেন। কিছুদিন এরপর অভ্যাস মাত্রা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। পদ্মাসন বা সিদ্ধাসনে বসে এই বন্ধ অভ্যাস করা যায়। এই যোগাসন ব্যায়ামের ছবির মতো। এই যে এখানে ছবি দিয়েছে উড্ডয়ন, এটা পদ্মাসনে রয়েছে ইনি পদ্মাসনে বসে উড্ডয়ন বন্ধ করে। উড্ডয়ন বন্ধ উপকারিতা হাঁপানি রোগীদের পক্ষে এই ব্যায়াম অনেক উপকারী। এই অভ্যাস করার সময় মধ্যচ্ছদা পেশিটি অবশিষ্ট বায়ুকে বের করতে সাহায্য করে, কারণ শ্বাস ত্যাগের পর যখন পেট খালি করে ভিতরের দিকে টানা হয় সেই সময় মধ্যচ্ছদা পেশি আরও উপরে ওঠে গিয়ে ফুসফুসের মধ্যে থাকা বায়ুকে বের করে দেয়। এর ফলে এই নিয়মটি নিয়মিত অভ্যাস কারণে শ্বাসকষ্টের হাত থেকে রেহাই পাওয়া যায়। তবে এতে হাঁপানি রোগীদের জোর করে শ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংকোচ ও প্রসারণ ক্রিয়া ব্যাহত হয়। শ্বাস ছাড়ার পরেও কিছু কিছু বায়ু ফুসফুসের ভিতরে থেকে যায় কোষ্ঠকাঠিন্য রোগীদের ক্ষেত্রে। এছাড়া এই মুদ্রার অভ্যাসের ফলে মধ্যচ্ছদা পেশিটি পরোক্ষভাবে পাকস্থলী, যকৃৎ ও ক্ষুদ্রান্ত এর মালিশ করে। এই সব জায়গায় রক্ত চলাচল বাড়ায় এবং এদের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। এতে বৃহদন্তটি সংকুচিত হয় ও তার ভিতরে বাহ্যিক নোংরা বস্তু মলান্ধার দিয়ে সঠিক সময়ে বেরিয়ে পড়ে। এতে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা কমে ও যাদের আগে থেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা তাও দূর হয়। অন্যান্য এছাড়াও এই যোগাসন ব্যায়াম নিয়মিত অভ্যাসের ফলে বিভিন্ন যোগাসনের উপকারিতা মধ্যে এই আসনটি আপনাকে বহুমিত্র মহিলাদের গোপন রোগ ব্যাধি সেরে যায় এবং পুরুষের বীর্য ধারণ ক্ষমতা বাড়ে। কৃমি যাদের পেটে আছে তাদের এই ধরনের অভ্যাস না করাই ভালো। আচ্ছা, 3 নম্বর পদ্মাসন। এই যোগাসন পদ্ধতি অভ্যাস করার সময় ব্যক্তির পায়ের অবস্থান অনেকটা পদ্ম ফুলের পাপড়ির মতো দেখতে লাগে, তাই এই যোগাসনের নাম করা হয়েছে পদ্মাসন। পদ্মাসন পদ্ধতি সর্বপ্রথম শীত দ্বারা সোজা রেখে পা দুটি সামনের দিকে সরিয়ে বসে হাত দুটি ভেতরের ভর দিয়ে ডান পা ভাঁজ করে বাম পায়ের উরুর উপরে রাখুন এবং একইভাবে বাম পা ভাঁজ করে ডান পায়ের উরুর উপরে রাখুন। লক্ষ্য রাখতে হবে যেন 2 পায়ের পাতা যেন 2 উরুর উপরে থাকে। এবার আপনার হাত দুটি তালু চিৎ করে ওপর অবস্থায় ধ্যানের ভঙ্গি করে 2 হাঁটুর ওপরে রেখে শির দ্বারা সোজা করে চোখের দৃষ্টি নাক এবং জিহ্বার অগ্রভাগে রাখুন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 60 সেকেন্ড পর পর পায়ের বদল ঘটান, 1 মিনিট অন্তত। অর্থাৎ বাম পায়ের উরু ভেঙে ডান পায়ের ওপর এবং ডান পায়ের উরু ভেঙে বাম পায়ের ওপরে রাখুন।
এখানে ছবিটি দিয়েছে, ইনি পদ্মাসনে আছেন। পদ্মাসনে এর উপকারিতা ও কার্যকারিতা। বিভিন্ন যোগাসনের উপকারিতার মতো এই যোগাসন ব্যায়াম ও আপনি উপকৃত হবেন। নিয়মিত পদ্মাসনে প্রভাবে মানব শরীরে বিভিন্ন উপকারিতা লক্ষ্য করা যায় এবং অতীতে বিজ্ঞ মানুষেরা নিজেদের বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য নিয়মিত নানান রকম যোগ ব্যায়ামের অভ্যাস করত। তার মধ্যে পদ্মাসন বিশেষ আকর্ষিত। এছাড়া বর্তমানে নানা রকম রোগের হাত থেকে বাঁচতে ডাক্তাররা পদ্মাসন অভ্যাসের পরামর্শ দিয়ে থাকেন। নিয়মিত এই যোগাসন পদ্ধতি অভ্যাসের ফলে হাঁপানি জাতীয় রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। যেহেতু এই অভ্যাসের মধ্যে শিরদাঁড়া সোজা রাখতে হয়, তাই পদ্মাসনের উপকারিতা মেরুদণ্ড সোজা ও সরল থাকে। মানসিক সমস্যা, চিন্তা শক্তি বৃদ্ধি, মনের স্থিতিকরণ, ইচ্ছাশক্তি বৃদ্ধি ইত্যাদিতে সহায়তা করে। এই অভ্যাস প্রতিদিন সঠিকভাবে করলে পায়ের পেশির শক্তি বৃদ্ধি ও স্নায়ুজালক সুস্থ থাকে, যার ফলে বাতের আক্রমণ ঘটে না এবং বাতের মতো সমস্যা থাকলে তার থেকে মুক্তি পাওয়া যায়। পদ্মাসনের উপকারিতা, স্থূলতা বা ওজন কমানোর জন্য এই যোগাসন ব্যায়াম করতে পারেন। এটি দেহের অতিরিক্ত চর্বি কমিয়ে ফেলতে বিশেষ কার্যকরী। ওই প্রশ্নটি শেষ হয়ে গেছে। তারপরে 6 নম্বর প্রশ্ন, স্থূলতা কাকে বলে, তার কারণ ও প্রতিকার সম্পর্কে লেখো। স্থূলতা হলো এমন একটি অবস্থা যেখানে শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর প্রধান কারণগুলি হলো অতিরিক্ত ক্যালোরি গ্রহণ, শারীরিক কার্যকলাপের অভাব, জেনেটিক্স এবং কিছু রোগের প্রভাব। স্থূলতা কমানোর জন্য খাদ্য অভ্যাস পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্থূলতা একটি চিকিৎসা অবস্থা যেখানে শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়। এটি শুধুমাত্র একটি প্রসাধনী সমস্যা নয়, বরং এটি হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিছু ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। স্থূলতার কারণ, অতিরিক্ত ক্যালোরি গ্রহণ। যখন একজন ব্যক্তি তার শরীরে প্রয়োজনীয় ক্যালোরির চেয়ে বেশি গ্রহণ করে, তখন অতিরিক্ত ক্যালোরি চর্বি হিসেবে জমা হতে থাকে। শারীরিক কার্যকলাপের অভাব, যারা কম শারীরিক পরিশ্রম করেন বা বসে থাকার জীবনযাপন করেন, তাদের ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকে। পর্যাপ্ত ব্যায়াম না করলে ক্যালোরি পোড়ানো হয় না, যা স্থূলতার দিকে পরিচালিত হয়। জেনেটিক্স, কিছু মানুষের মধ্যে স্থূলতার প্রবণতা বেশি দেখা যায়, যা জিনগত কারণে হতে পারে। বংশগত কারণে বিপাকীয় চর্বি জমা হওয়া এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। কিছু রোগের প্রভাব, কিছু রোগ যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, হাইপোথাইরয়েডিজম এবং কুচিং সিনড্রোম স্থূলতার কারণ হতে পারে। মানসিক চাপ অতিরিক্ত খাবার গ্রহণ এবং স্থূলতার দিকে পরিচালিত করতে পারে। ঘুমের অভাব ও স্থূলতার একটি কারণ হতে পারে, কারণ এটি হরমোন ভারসাম্যহীনতা সৃষ্টি করে এবং ক্ষুধা বাড়িয়ে দেয়। স্থূলতা প্রতিরোধের উপায়, সুষম খাদ্য গ্রহণ, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং ফাস্ট ফুড ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে যাওয়া উচিত। প্রচুর ফল, সবজি, শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। নিয়মিত ব্যায়াম, প্রতিদিন ব্যায়াম করা বা শারীরিক কার্যকলাপ করা ওজন কমাতে এবং স্থূলতা প্রতিরোধ সহায়ক। পর্যাপ্ত ঘুম, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত, কারণ ঘুমের অভাবে হরমোন ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে এবং ক্ষুধা বাড়িয়ে দিতে পারে। মানসিক চাপ নিয়ন্ত্রণ, মানসিক চাপ কমাতে যোগা, ধ্যান বা অন্য কোনো শিথিলকরণ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। ডাক্তারের পরামর্শ, যদি স্থূলতা গুরুতর পর্যায়ে চলে যায় তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার জীবনযাত্রার পরিবর্তন এবং প্রয়োজনে চিকিৎসার পরামর্শ দিতে পারে। স্থূলতা একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা, এটি একটি প্রতিরোধ করা এবং সুস্থ থাকতে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। আজকের লাস্ট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন,
একটি ওজন নিয়ন্ত্রণের তালিকা প্রস্তুত করো যাদের অতিরিক্ত ওজন এবং শরীরে অতিরিক্ত মেদের পরিমাণ বেশি। একটি ওজন নিয়ন্ত্রণের তালিকা প্রস্তুত করার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে একটি সুষম খাদ্য তালিকা তৈরি করুন যাতে পর্যাপ্ত প্রোটিন, ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। দ্বিতীয়ত, নিয়মিত ব্যায়াম করুন, যেমন হাঁটা, দৌড়ানো বা সাঁতার কাটা। তৃতীয়ত, পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস কমানোর দিকে মনোযোগ দিন। চতুর্থত, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন এবং সচেতনভাবে খান। পরিশেষে, আপনার ওজন কমানোর যাত্রায় ধৈর্যশীল থাকুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। ওজন নিয়ন্ত্রণের জন্য একটি বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো। খাদ্যাভ্যাস: সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে ফল ও সবজি খান। প্রোটিনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, ডিম এবং ডাল খান। স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম, বীজ এবং অ্যাভোকাডো খান। ভাজা পোড়া এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন। মিষ্টি ও চিনিযুক্ত খাবার কম খান। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। খাবারের পরিমাণ: খাবারের সময় প্লেটের আকার ছোট করুন। ধীরে ধীরে খান এবং প্রতি গ্রাসে মনোযোগ দিন। অতিরিক্ত ক্ষুধা লাগলে অল্প পরিমাণে স্বাস্থ্যকর স্ন্যাক্স খান। সচেতনতা: খাওয়ার সময় মনোযোগ দিন। টিভি দেখা বা অন্য কাজ করা এড়িয়ে চলুন। খাওয়ার আগে এবং পরে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই ক্ষুধার্ত? খাবার উপভোগ করুন কিন্তু অতিরিক্ত খাবেন না। ব্যায়াম: নিয়মিত ব্যায়াম, সপ্তাহে অন্তত 5 দিন 30 মিনিট জন্য মাঝারি ব্যায়াম করুন, যেমন দ্রুত হাঁটা। সপ্তাহে 2 দিন এই প্রশিক্ষণ করুন, যেমন ওজন তোলা বা বডি ওয়েট ট্রেনিং। ব্যায়ামের প্রকার: অ্যারোবিক ব্যায়াম, দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা করুন। শক্তি প্রশিক্ষণ পেশি তৈরি করতে সাহায্য করে এবং বিপাক ক্রিয়া বাড়ায়। অনুশীলন: ব্যায়াম করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং তা মেনে চলুন। ব্যায়াম করার সময় গান শোনা বা অন্য কোনো বিনোদনের ব্যবস্থা রাখতে পারেন। জীবনধারা: পর্যাপ্ত ঘুম, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুম শরীরের হরমোন এবং বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। স্ট্রেস কমানোর জন্য যোগা, ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। মানসিক শান্তির জন্য গান শোনা বা বই পড়ার মতো কাজ করতে পারেন। ওজন কমানোর জন্য অনুপ্রেরণা: অন্যদের থেকে অনুপ্রেরণা নিন এবং আপনার লক্ষ্যে মনে করিয়ে দিন। ওজন কমানোর জন্য একটি জার্নি ডায়েরি রাখুন এবং নিজের অগ্রগতি নজরে রাখুন। অন্যান্য টিপস: ডাক্তারের পরামর্শ নিন। যদি আপনার ওজন কমানো কঠিন মনে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন। ওজন কমানোর জন্য সঠিক পথ বেছে নিন। ধৈর্য ধরুন এবং নিজের শরীরের কথা শুনুন। এই তালিকাটি একটি সাধারণ নির্দেশিকা। আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী এটি পরিবর্তন করতে পারেন। তো এই ছিল আজকের 7টি প্রশ্নের উত্তর যাদের ফিজিক্যাল এডুকেশন আছে তাদের জন্য। এটি অনেক কলেজেই টিউটোরিয়াল এক্সামে দিয়েছে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারো এবং ছবিও প্রিন্ট আউট করে নিতে পারো। গুগলে সার্চ করে নিলে পেয়ে যাবে। দোকান থেকে প্রিন্ট আউট করে লাগিয়ে নিতে পারো। ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম নোটস পাওয়ার জন্য। তোমাদের একটি লাইক আমাদের অনুপ্রেরণা করে আরও নতুন নোটস পেয়ে ভিডিও বানানোর জন্য।